তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের পরীক্ষা যত ঘনিয়ে আসছে তত বেশি তোমাদের উৎকণ্ঠা এবং টেনশন কাজ করতেছে যে ভাইয়া আমি হয়তো পারবো না, আমার হয়তো বা ইয়ার গ্যাপ পরীক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমার মাথায় কাজ করতেছে। আমি হয়তো বা এইচএসসি 26-এ পরীক্ষা না দিয়ে আমি 27 সালের সাথে পরীক্ষা দিতে চাচ্ছি। এই ব্যাপারে আপনি আমাকে একটু পরামর্শ দেন, আমি আসলে কি করবো, আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারতেছি না। তো তোমাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো, যারা তোমরা স্পেশালি এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, এই মুহূর্তে ভাইয়া যে কথাগুলো বলবো এই কথাগুলো শোনা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথম কথা সেটা হচ্ছে যে ভাইয়া যারা 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছে, তোমার মধ্যে প্রশ্ন একটা আমি করবো, সেটা হচ্ছে যে কেন তোমার এই যে মানে ইয়ার গ্যাপ পরীক্ষা দেওয়ার যে চিন্তাটা এটা তোমার মাথায় আসলো, বা কেন তুমি ইয়ার গ্যাপ দিতে চাচ্ছ, এটা অবশ্যই আমাকে তোমরা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে কেন তুমি ইয়ার গ্যাপ দেওয়ার কথা চিন্তা করতেছো। আচ্ছা দেখো, নর্মালি একটা ছেলে বা একটা মেয়ে, ধরো সে প্রিপারেশন নিচ্ছে, ফার্স্ট ইয়ারে পড়াশোনা করেছে, সেকেন্ড ইয়ারে পড়াশোনা মোটামুটি পড়াশোনা করেছে, কিন্তু যখন তার ফাইনাল পরীক্ষা ঘনিয়ে আসতেছে, ফাইনাল পরীক্ষা দরজায় টোকা মারতেছে, সহজ কথায় বলতে গেলে, ঠিক আছে, তখনই দেখা যায় এই প্রবলেমটা আমাদের হয় যে ভাইয়া আমাকে দিয়ে হয়তো হবে না, আমি মানে এই 26-এ পরীক্ষা দিলে মোটামুটি হয়তো রেজাল্ট করবো, এই মোটামুটি রেজাল্ট আমি করতে চাই না, আমি 27-এ পরীক্ষা দিব, 27-এ পরীক্ষা দিয়ে আমি A+ বা উড়াজুড়া একটা রেজাল্ট নিয়ে আসবো। আমি তোমাকে একদম সহজ বাংলা ভাষায় বলে দিচ্ছি ভাইয়া, তুমি শয়তানের ধোকার মধ্যে পড়েছো। দেখো কেন, নর্মালি পরীক্ষার আগে তোমার টেনশন কাজ করবে, তোমার প্যারা কাজ করবে, স্বাভাবিক। তুমি চিন্তা করতেছো যে ভাইয়া আমি নতুন ভাবে শুরু করব, আমি সবকিছু নতুন ভাবে শুরু করব, অতীতে পাপ কাজ করছি, ভালো মতো পড়াশোনা করি নাই, ওই পড়াশোনাতে পাস করতে পারবো না। তোমাকে শয়তান কিভাবে ধোকা দিচ্ছে, তোমাকে ধোকা দিচ্ছে, নতুন ভাবে তোমাকে শুরু করার কথাবার্তা বলতেছে। তো এখন কি হয়েছে, তুমি এখন যে কন্ডিশনের মধ্যে আসো বা এখন যে সিচুয়েশনের মধ্যে আসো, এখন থেকে শুরু করে একটা ভালো মতো প্রিপারেশন নিয়ে এইচএসসির মধ্যে কি একটা ভালো রেজাল্ট করা যাইতো না? ডেফিনেটলি যাইতো। বাট আমাদের নর্মালি ম্যাক্সিমাম স্টুডেন্ট বলো বা নর্মালি আমরা সবাই চিন্তা ভাবনা করি যে নতুন ভাবে শুরু করবো, বা একটা রিফ্রেশমেন্টের ব্যাপার রয়েছে, নতুন ভাবে শুরু করতে সবারই সবকিছু ভালো লাগে। যে এইটা মানে আমার ক্ষেত্রে যদি বলি, আমাদের ক্ষেত্রে কি হয় জানো, যে আমার মনে করেন একটা সেমিস্টারের পরীক্ষা দিলাম, যে এই সেমিস্টারটা খারাপ হয়েছে, ওকে এই সেমিস্টারটা যাক, পরের সেমিস্টার থেকে আমি কোপ দিয়ে পড়াশোনা করবো। বাট আলটিমেটলি কিন্তু সেটা হয় না, দেখবো যে প্রত্যেকটা সেমিস্টারে ওই একই ভাবে চলে যাচ্ছে, একই হালে চলে যাচ্ছে। তো তোমার ক্ষেত্রেও সেই জিনিসটাই হচ্ছে যে ভাইয়া এই 26-এ যদি আমি পরীক্ষা দেই তাহলে ভালো করতে পারবো না, 27-এ পরীক্ষা দিব, নতুন ভাবে শুরু করব, সবকিছু ভালো মতো পড়াশোনা করে পরীক্ষা দিব। তো এইটা ভাইয়া কখনোই করা তোমার উচিত হবে না। কেন উচিত হবে না? কারণ দেখো, কিছু অসুবিধা নিয়ে কথাবার্তা আমি তোমাকে বলি, অসুবিধা কি? প্রথম কথা হচ্ছে যে তোমার যে ব্যাচমেট যারা থাকবে তারা কিন্তু তোমার থেকে অলরেডি সিনিয়র হয়ে যাচ্ছে। তুমি দেখবা যে যখন পরীক্ষা শুরু হয়ে যাবে, তোমার আশেপাশে সবাই তোমার এলাকায় পরীক্ষা দিচ্ছে, তুমি পরীক্ষায় বসতে পারতেছো না, এটা তোমার একটা হতাশা বা একটা ডিপ্রেশনে তোমার তোমার ঘিরে ধরবে, বা তুমি দেখবে যে মেন্টালি তুমি একটা স্যাটিসফ্যাকশন ফিল করতেছো না। তো এরকম অনেক অস্থিরতা তোমার মাঝখানে কাজ করবে, তখন তোমার মনে হবে যে পরীক্ষা দিলেই তো হইতো, পরীক্ষা দিলে আমি একটু পড়াশোনা করলেই পারতাম। তো ওই জায়গাটা থেকে তোমার দেখবা অনেক বেশি অস্থিরতা কাজ করবে, অনেক বেশি টেনশন কাজ করবে, যে আমার বন্ধুরা সিনিয়র হয়ে যাচ্ছে, আমি জুনিয়র হয়ে যাচ্ছি, যদি এগুলো খুব বেশি ম্যাটার করে না, বাট তারপরেও এই ব্যাপারগুলো ম্যাটার করে। তো এখন কথা হচ্ছে তোমার ইয়ার গ্যাপ তোমার তখনই দেওয়া উচিত, মনে করো তুমি অসুস্থ হয়ে টানা এক মাস হসপিটালের মধ্যে তুমি ভর্তি আছো, ঠিক আছে, তোমার দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান নাই, পরীক্ষার আগে তুমি অসুস্থ হয়ে গিয়েছো, এরকম বিভিন্ন সমস্যা তোমার হইতে পারে, তোমার ফ্যামিলির মধ্যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। তো এরকম কিছু কারণে চাইলে তুমি স্কিপ করতে পারো। কারণ তুমি চিন্তা করো, তুমি মনে করো 26-এ পরীক্ষা দিলে না, তুমি চিন্তা করতেছো 27-এ যে তুমি পরীক্ষা দিবা, তো 26-এ তুমি অজুহাত নিজেকে দেখাচ্ছ, বাট অ্যাকচুয়ালি 27-এ যে দেখা গেল তুমি সত্যি সত্যি ওই ধরনের প্রবলেম পড়ে গিয়েছো, সত্যি সত্যি তোমার একটা ফ্যামিলিতে প্রবলেম হয়েছে, সত্যি সত্যি তুমি অসুস্থ হয়েছে, সত্যি সত্যি তুমি হাসপাতালে 1 মাস ভর্তি ছিলা। তো আলটিমেটলি দেখো, 26-এ পরীক্ষা দিলে না, 27-এও কিন্তু তুমি পরীক্ষা দিতে পারতেছো না। তো এরকম অনেক সমস্যা কিন্তু ভাইয়া আছে। মানে সত্যি কথা বলতে গেলে ইয়ার গ্যাপ দেওয়া মানে তুমি তোমার নিজের মানে দোষের কারণেই তুমি তোমার জীবন থেকে একটা বছর সময় নষ্ট করে ফেলতেছো, ঠিক আছে, এইটা বেসিক্যালি তোমার একটা প্রবলেম হইতে পারে। বাট তারপরে তুমি যদি আমাকে অন দা আদার হ্যান্ড তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আমার এই যে 1 বছর আমি যে গ্যাপ দিলাম, এই 1 বছর গ্যাপ দিয়ে আমি কি ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো, বা আমি কি মেডিকেল যে কলেজগুলো রয়েছে, আমি কি মেডিকেল কলেজগুলোর মধ্যে পরীক্ষায় বসতে পারবো, বা আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো, আচ্ছা
এই প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিতে যাচ্ছি। দেখো নর্মালি তুমি চিন্তা করো যে যেহেতু তুমি এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী, তার মানে তুমি এসএসসি কত সালে দিয়েছো? তুমি এসএসসি দিয়েছো 2025 সালে এসএসসি দিয়েছো। আমি যদি ভালো করে লিখি তাহলে তুমি এসএসসি দিয়েছো 2025-এ, আর এইচএসসি তোমার দেওয়ার কথা 25, তাহলে সরি তোমার তুমি 26 না, তুমি এসএসসি দিয়েছো 2024 সালে। তাহলে যেহেতু তুমি এসএসসি 24-এ দিয়েছো, 25, 26, 2026-এ তোমার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা, তোমার 26-এ এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা। বাট তুমি 26-এ এইচএসসি পরীক্ষা না দিয়ে তুমি এইচএসসি পরীক্ষাটা দিতে চাচ্ছ 27-এ। তাহলে দেখো এখানে তোমার 24 আর 27, তাহলে 24, 25, 26, 27 তোমার এসএসসি আর এইচএসসি পরীক্ষার মাঝখানে গ্যাপ হচ্ছে 3 বছরের গ্যাপ। 3 বছরের গ্যাপ থাকলে তুমি মেডিকেলে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে, কোনো সমস্যা হবে না। এবং এই বছর যখন তোমার বিভিন্ন ইউনিভার্সিটিগুলার তোমার সার্কুলার দিয়েছে, সেখানে কিন্তু বলা ছিল যে তোমার এইচএসসি কত কত লাগবে, 24 এবং 25 লাগবে, ঠিক আছে। এইচএসসি তোমার হচ্ছে 24 এবং 25 হলে তোমার পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তো এক্ষেত্রে পরবর্তী ব্যাচের ক্ষেত্রে বলবে 25 এবং 26, 25 এবং 26, এবং তুমি যখন পরীক্ষা দিবা তখন বলবে 26 এবং 27 শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। আর এসএসসি সালটার ক্ষেত্রেও দেখা যাবে যে তোমার খুব একটা প্রবলেম হবে না, তুমি মোটামুটি সবগুলো জায়গায় পরীক্ষা দিতে পারবা। তুমি বুয়েটেও পরীক্ষায় বসতে পারবা, তুমি মেডিকেলেও বসতে পারবা, ভার্সিটিগুলোর মধ্যেও তুমি বসতে পারবা। যেহেতু তোমার এসএসসি আর এসএসসির মধ্যে 3 বছরের একটা গ্যাপ থাকবে, তুমি এইচএসসি 27-এর শিক্ষার্থী তখন হয়ে যাচ্ছ। তো 27 মানে তখন তোমার 26 এবং 27, ঠিক আছে, এই দুইজন তোমাদের যারা ক্যাটাগরি থাকবা তারা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। আর এসএসসি সালটা তোমাদের ওরকম বলে দিবে, যেহেতু তোমার এখানে 24 ছিল না, এটা তোমাকে বলবে 24 আর 25, তার মানে যাদের এসএসসি 24 এবং 25-এর শিক্ষার্থী তোমরা থাকবা, এবং যারা 26 এবং 27-এ এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই 26-এ যারা শিক্ষার্থী রয়েছে তারা, এটা কিন্তু আমি বলতেছি 2027-এর কথা বলতেছি, তো 27-এ কিন্তু তোমরা যে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা। তো সেক্ষেত্রে তোমার ইয়ার গ্যাপ থাকলে এমনিতে এদিকে কোনো সমস্যা নেই, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই, তুমি পরীক্ষা ভার্সিটি, মেডিকেল সব জায়গায় পরীক্ষায় বসতে পারবা। ওকে, তো আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছো। তো ইয়ার গ্যাপ দিবা কিনা এই ব্যাপারটা একটু বুঝে শুনে ডিসিশন নিও। ওকে, এখনো সময় রয়েছে ভাইয়া, তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষাগুলো দাও। তো যারা হচ্ছে 26-এর শিক্ষার্থী রয়েছে, 26-এর পরীক্ষা অংশগ্রহণ করবা, আর যাদের একটা দুটো সাবজেক্ট ফেল রয়েছে, স্পেশালি ফিজিক্স বা কেমিস্ট্রি, আমাদের কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রির একটা শিওর শর্ট রিভিশন প্রোগ্রাম চলতেছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি। তো এখানে আমরা পরীক্ষার তোমাদের আগে কিছু ওয়ান শট ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রি পুরো অংশটা কভার করে দিব। এবং আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা আমাদের সাথে যে শিওর শট ক্লাসগুলো, এই শিওর শট ক্লাসগুলো এখন মাত্র 2500 টাকায় করতে পারবো। ফিজিক্স এবং কেমিস্ট্রি, ফিজিক্সের শিওর শট ক্লাসগুলোর মূল্য হচ্ছে, তুমি যদি শুধু ফিজিক্সের ক্লাসগুলো কিনতে চাও তাহলে হচ্ছে 1500 টাকা, শুধু কেমিস্ট্রি কিনতে গেলে তুমি 1500 টাকা কিনতে পারবা, আর দুটো যদি একসাথে কিনো তাহলে মাত্র 2500 টাকায় কিনতে পারবা। তো যারা আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রি শিওর শট ক্লাসগুলো দেখতে যাচ্ছ, তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। ধন্যবাদ সবাইকে।